ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহকে হেফাজত করে। মারহাবা কন। 5 ওয়াক্ত নামাজ আপনি যেখানে থাকেন পড়বেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার পাবেন। 1 নম্বর, মৃত্যুর সময় কষ্ট আছে কি নাই। আল্লাহ নিজেই বলেছে, ওয়াজাহাত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুর যন্ত্রণা যে হবে সেখানে আল্লাহ বলছে সত্য মৃত্যু যন্ত্রণা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার মৃত্যুর যন্ত্রণা হবে না। 2 নম্বর, কবরে যাওয়ার পর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই কবরে আযাব হবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা শুধু কাঁদতেছে। রাসূল মসজিদ থেকে আসিয়া দেখে খাদিজা কাঁদতেছে। নবীর বড় স্ত্রী, মক্কার ধনী মহিলা, ওই রাসূলের স্ত্রী কান্দে। আল্লাহ রাসূল যখন ঘরে আসিয়া দেখেন তার স্ত্রী কান্দে, জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কান্দো কেন? আল্লাহর নবীকে বললেন, নবীজি কবরের কথা স্মরণ করিয়া কান্দি, জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্না করতেছি। আল্লাহু আকবার বলবেন। হযরতে খাদিজার কান্না দেখিয়া তার মেয়েটাও কান্দে। পাশের বাড়ি একটা লোক মারা গেছে, আপনার কিছু হয় না, কিন্তু ওই বাড়িতে যাইয়া দেখেন ওই লোকের মেয়ে কান্দে, ছেলে কান্দে। তাদের কান্না দেখিয়া আপনার কান্না আসবে কিনা? ওই যে ইস্তেমার মাঠে সাতপন্থীরা রাত্র 3:30টার সময় আলেমদের উপর হামলা করলো। 10,000 মুসল্লিরা ইস্তেমার কাজ করতেছিল। ওই সময় রাত্র 3:30টার সময় সাতপন্থীরা যাইয়া আল্লাহর নবীর ওয়ারিস আলেমদের উপর হামলা করলো, ছাত্রদের উপর হামলা করলো, মুসল্লিদের উপর হামলা করলো। আমি মুলাদি গেলাম 21শে ডিসেম্বর ওয়াজ করতে। 22 তারিখে আসার পথে এক লোকের সঙ্গে দেখা হইল, তার এক পা সব অফা স্বভাব। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই অবস্থা কেন? বললেন, ইস্তেমার কাজ করতে গেলাম, সেখানে সাতপন্থীরা আমাদেরকে মারছে। ওই মাথা ভাসে কোপ দিছে, মাথা দ্বিখণ্ড হয়ে গেল, গলার উপর কোপ ফৌজ দিছে, গলা সামনে টান দিল, কেটে গেল। আরে ওই সাতপন্থীরা হজকানি ওলামায়ে কেরামকে মারতে চায়। একটু জোরে বলেন, সেখানে মুসলমান যে মারামারি করলো, বিধর্মীরা হাসছে কিনা? কথা কর। মুসলমানকে মারিয়া কান্দাইলি রে সাতপন্থী। বাংলাদেশে আলেমের কিন্তু টান নাই। নিজামুদ্দিনের পক্ষ করলা, মাওলানা সাদের পক্ষ করিয়া বাংলার আলেমকে তুমি মারলা। বাংলার সরকার থাকতে পারে নাই আলেমের উপর নির্যাতন করার কারণে। মামুনুল হকের রিমান্ড দিছে, ছোট্ট হুজুর রফিকুল ইসলাম ভাইয়ের রিমান্ড দিল, ওই বাবুনগরীর রিমান্ড দিল। হাটাজারি মাদ্রাসার শিক্ষক সরমনার ফয়জুল করিম সাহেবের খুশি মারল, ঠোঁট আটায় পারল। আল্লাহ পাক গজব নাজিল করছে, দেশ হারিয়া যাইতে হইছে। যারা ইস্তেমার মাঠে সাতপন্থীরা আলেমের উপর হামলা করলো, তোমাদেরও দেশ হারতে হইবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে খাদিজা কাঁদতেছে, আল্লাহ নবীর স্ত্রী কান্দে, তার মেয়ে ছিল ফাতেমা। মায়ের কান্না দেখিয়া মেয়েটাও কাঁদতেছে। নবী যখন দেখলেন তার মেয়ে কান্দে, নবী খাদিজাকে ডাক দিয়া বললেন, খাদিজা গো, তুমি কান্দিও না, তোমার কান্না দেখিয়া আমার কলিজার টুকরা ফাতেমা কান্দে। দেখেন
মা যদি কষ্ট পায় মেয়ে মায়ের দুঃখে দুঃখিত হয় কথা কন। আব্বা যদি কষ্ট পায় ছেলে আব্বার কষ্টে দুঃখিত হয়। মা কাঁদতেছে, মেয়ে ফাতেমাও কাঁদতেছে। নবী বললেন তোমার কি দাবি আছে আমারে বলো। আমার মেয়ের কান্না আমার কাছে সহ্য লাগে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বললেন ও নবীজি, আমি যদি মারা যাই আপনার কবর দিয়ে আমাকে দাফন দিবেন নি? এত মহাব্বতের মানুষ, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আছে কি নাই? আর মাগরিবের পর যেই বক্তায় ওয়াজ করলো বলল এই দেশের ভিতরে নাকি বেশি বিচার হয় স্বামী স্ত্রীর মহাব্বত অমিল বাজাবাজির কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই নবীর তরিকা নাই, নবীর ভালোবাসা নাই। খাদিজা বললেন নবীজি, আমি যে কবরে শুয়ে থাকব আমার 1 নম্বর শর্ত হলো আপনার জামা দিয়ে আমার কাফনের কাপড় দিবেন। যেই নবীর জামার জন্য কাফনের কাপড় বানানোর জন্য খাদিজা আবেদন করলো, ওই খাদিজা হলো শ্রেষ্ঠ মহিলা। আল্লাহর নবী বললেন খাদিজা গো তুমি কান্দিও না, আমি ওয়াদা দিলাম আমার জামা দিয়া তোমার কাফনের কাপড় দিব। আল্লাহর নবীকে বললেন ও নবীজি, আমাকে কবরে রাখিয়া আপনি একা রাখিয়া চলে আসবেন না, আমাকে আপনি আবার কবরের কাছে বসিয়া থাকবেন। আমাকে যখন ফেরেশতা সওয়াল করবে আপনি আবার সওয়ালের উত্তর দিয়া দিবেন। আল্লাহ রাসূল বললেন ও খাদিজা তুমি কান্দিও না, আমি তোমার কবরের পাশে বসে থাকবো। যে স্ত্রী নিয়ে রাত্রে ঘুমায় ওই স্ত্রী সারি একদিন কোন দিন জানি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। ও মা বোনেরা, যেই স্বামীরে নিয়ে ঘুমান ওই স্বামীরে রাখিয়া কোন দিন জানি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যান। যেই ঘরে আসলেন গো মা, লাল কাফন পরিয়া পুত্রের বউ সাজিয়া আসলেন। একদিন ওই ঘর থেকে সাদা কাফন পরিয়া মসজিদে একটা খাট আছে, ওই খাটটার নাম হলো শেষ বিদায়ের খাট। ওই খাটটায় সরায়া আপনাকে আমাকে কবর ঘরে শোয়া দিবে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? ও মহিলা মা বোনেরা, 5টা কাপড় সাদা পরার আগে অন্তর দিয়া মনটা দিয়া আজকে ওয়াজ শোনেন। মা স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চিৎকার দিয়া কথা বলবেন না, আস্তে আস্তে কথা বলবেন। আল্লাহ মানার তৌফিক দান করেন। ও মা স্বামীর সম্পদ হেফাজত করবেন, বাড়িঘরকে সুন্দরভাবে পরিপাটি করিয়া রাখবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তুহুরু শাতরুন ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেল। মানুষ যদি আপনাদের এলাকায় মারা যায় কি বলবেন? বলেন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরিয়া যাব। হযরতে খাদিজা ইন্তেকাল হওয়ার পর আল্লাহ রাসূলের জামা দিয়া খাদিজার কাফনের কাপড় বানাইলেন। আল্লাহু আকবার। কবরে রাখিয়া রাসূল কবরের পাশে বসিয়া রইল। কোন আওয়াজ নাই। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, ওই খাদিজা যে আল্লাহর হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে খাদিজার উত্তর হয়ে গেছে। জোরে কোন মারহাবা। খাদিজা যদি কবরের ভয়ে কাঁদতে পারে, এই এলাকার মা বোনেরা কবরের ভয় অন্তরে রাখতে পারে কিনা? কবর পথের যাত্রী আমি, একই পথের যাত্রী আপনি, আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন।
আল্লাহ পাক বলেন এই 7টা গুণে গুণান্বিত যে সমস্ত পুরুষ নারীরা থাকবে তারা হবে ওয়ারিস লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। মানুষের সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদের বাপ মা মারা গেলে ওয়ারিস হয় কিনা? কথা বলেন, ওয়ারিস হয় কিনা? মেয়ে হয় 1 গুণ, ছেলে হয় 2 গুণ। আর মেয়ের আব্বাই কয় মা তোমার দিলাম, দোয়া করিয়া তোমার সম্পদ নেওয়া দরকার নেই। কথা কয় না, সব সম্পদ ছেলেরে দিল, অথচ আল্লাহ ভাগ করিয়া দিল। ছেলে যদি 2 ভাই অংশ, মেয়ে ভাইবে 1 অংশ, 1 অংশ থেকে মাহরুম করবেন না। ছেলেও আল্লাহ দিছে, মেয়েও আল্লাহ দিছে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হইবে।